যখন টেন্ডারবাজি করবে তার কাজের মধ্যে পাহাড়ের মতো তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। খুনি যখন খুন করবে খুনের কাজের মধ্যে বাধা প্রদান করতে হবে। আর এই খুনি ধর্ষক চাঁদাবাজ টেন্ডারবাজ তোমার যদি আপন আত্মীয় হোক না কেন নিকট আত্মীয় হোক না কেন যদি তোমার বাবাও হয় ওই খুনের চাঁদাবাজি তার হাতকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। হে দুনিয়ার উম্মতে মুসলিমা, তোমাদের মধ্যে আমার একটা নসিহত হলো, সেই নসিহতটা হলো তোমরা মজলুম এবং জালেমকে সাহায্য করো। তোমার আরেক মুসলিম ভাই জালেম হোক কিংবা মজলুম হোক তুমি সাহায্য করো। সাহাবায়ে কেরাম যখন এই ঘোষণা শুনতে পাইলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন যে তুমি তোমার মুসলিম ভাইকে সাহায্য করো। মুসলিম ভাইকে সাহায্য করবে এটা তো দুনিয়ার সকল মানুষই বোঝে। আমার এক ভাইয়ের বস্ত্র নাই, আমি বস্ত্র দিব। তার খাবার নাই, খাবারের ব্যবস্থা করব। এবং কি যদি প্রয়োজন হয় দেওয়ালে দেওয়ালে মানববন্ধন করে করে আমরা ভালো কাজ করার প্রতি উদ্বিগ্ন থাকবো। এবং কি যদি মনে হয় আমরা সমাজের প্রত্যেকটা মানুষের চাঁদা দিলে বিভিন্ন জায়গায় শীতগ্রস্ত কিংবা বন্যার্থ মানুষের আমরা সাহায্য করার জন্য প্রস্তুত থাকবো। যতভাবে আমার সাহায্য করার প্রয়োজন হয় সেটা তো আমি বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মুসলিমকে সাহায্য করার সিস্টেম তো আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাযা মুসলিম মাজলুমান, মাজলুমানকে সাহায্য করার সিস্টেম তো আমি বুঝলাম। ফাকাইফা নানসুর জালিমান, কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব সেটা তো আমি বুঝি না। আমার এক ভাই জালেম, তাকে কিভাবে সাহায্য করব? নাকি আপনার বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারছি আমার এক ভাই টেন্ডারবাজি করে, আমিও তার সাথে যুক্ত দিয়ে যাতে আরো বেশি টেন্ডারবাজি করতে পারে, এটাই তো সাহায্য বোঝায়। কথা ঠিক? সাহায্য তো এটাই, স্বাভাবিকভাবে সাহায্য তো এটাই। আমার এক ভাই চাঁদাবাজি করে খায়, আমিও যদি তার সাথে যুক্ত হই তাহলে তার শক্তি বাড়বে না কমবে? সাহায্য করা হলো না। আমার এক ভাই মানুষের গন্ডায় গন্ডায় জমি মেরে খায়, আমিও যদি তার সাথে সাহায্য করি তাহলে তো আরো জমি মেরে খাতে আরো তার সাহায্য করা হলো। আমার এক ভাই ধর্ষক, আমি যদি তার পিছনে শেল্টার মারি এভাবে যদি সাহায্য করি তাহলে তো আমি তাকে সাহায্য করার মতোই হলো। আমার এক ভাই খুনি, আমিও যদি তাকে সাহায্য করি তাহলে মামলা মোকদ্দমা যা কিছু আছে সবকিছুর প্রতি আমি সাহায্য করব। সাহায্য তো এটাই বোঝায়, নাকি বলেন আপনারা? সাহায্য বলে কিনা? এটাই সাহায্য বোঝায়। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছ থেকে এই বক্তব্য শুনতে চাইলেন, সাহাবায়ে কেরামের এই বক্তব্যের কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন হ্যাঁ তাদের মেজাজের মধ্যে মাজলুমকে সাহায্য করার মেজাজ যেমনি ভাবে বুঝেছে, জালেমকে সাহায্য করার মেজাজ তেমনি ভাবে বুঝে নাই, কাজেই তখন সাহাবায়ে কেরামকে দৃষ্টিনন্দন ভাবে আল্লাহর পয়গম্বর স্পষ্ট ঘোষণা করলেন ওয়ালা তাখুযু ফাওকা ইয়াদাইহি, যখন জালেম তার জালেমের হাত করবে তখন সেই হাতকে মটকিয়ে দেওয়া হবে তোমার সাহায্য করা। এটা হলো সাহায্য করা।